অতিথি আপ্যায়নে বা বিকেলের নাস্তার জন্য এই রেসিপিটা যখন আপনি তৈরি করবেন, আপনি নিজেই প্রশংসায় ভাসবেন। কারণ এই রেসিপিটা যখন আপনি খাবেন, একদম ভিন্ন রকম একটা স্বাদ পেয়ে যাবেন। তো রেসিপি তৈরি করার জন্য আমি এখানে সেমাই নিয়ে নিচ্ছি। এখানে আমি পাকিস্তানি সেমাইটা নিচ্ছি। প্যাকেটের মধ্যেই আমি একটু ছোট করে ভেঙে নিয়েছি। তো এখন এটাকে একদম হাত দিয়ে ভেঙে নেব, মানে ঝুরঝুরে করে নেব। তবে আপনি চাইলে কিন্তু এখানে লাচ্চা সেমাই দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একদম ছোট করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ানো। অবশ্যই নারিকেল কুড়ানো দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবে চিনিটা অ্যাড করবেন। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ। এই রেসিপিটাকে আরও বেশি টেস্ট করবে এভাবে গুঁড়া দুধটা আপনারা অ্যাড করলে। তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে কষতে নেব। এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না। এখন হাত দিয়ে একটু সময় নিয়ে কষাতে হবে, যেন একদম চিনিটা গলে ভালো করে মিশে যায় আর একটা আটালো আটালো ভাব চলে আসবে। তাহলে আপনি এটাকে বন্ডিং দিতে পারবেন। তো হাতটা ধুয়ে আমি একটু তেল মেখে নিয়েছি। এখন অল্প অল্প করে নিয়ে প্রথমে আমি গোল শেপ করে নিচ্ছি। তারপরে আমি এটাকে একটু লম্বা শেপ করে নেব। তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো এই রেসিপিটা তৈরি করতে পারবেন বা শেপ দিতে পারবেন। সবকটা তৈরি করে আমি এদিকে প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এগুলাকে ভেজে নিতে হবে। তেলটাকে গরম করে তারপর একদম লো আঁচে এগুলাকে ভাজতে হবে, কারণ এটা কিন্তু খুব দ্রুত একটা কালার চলে আসে। চুলার তাপটা কম করে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে। এত সুন্দর একটা রেসিপি আর এত সহজ একটা রেসিপি সেমাই দিয়ে তৈরি করা যায়, আপনারা ভাবতেই পারবেন না যে এটা খেতে কতটা টেস্ট হয়। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ। আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব। উপরের অংশটা কিন্তু খুব সুন্দর লালচে একটা কালার হবে আর হালকা একটু মুচমুচেও হবে। ভিতরের অংশটা সফট হয়ে যাবে। কী যে মজার একটা স্বাদ পাবেন, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কারণ যে কোনো খাবার নিজে তৈরি করে না খেলে তার স্বাদ আপনি কখনোই বুঝবেন না। তো আমি সবকটাকে নামিয়ে নিয়েছি। তো আমি পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে। উপরের অংশটা একটু হালকা মুচমুচে আর ভিতরে সফট। আপনারা এটা বেশ কয়েকদিন রেখেও খেতে পারবেন, এটা কিন্তু নষ্টও হয়ে যাবে না। তো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই পাশে থেকে সাপোর্ট করবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।